তা আমার যেটা মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে, 3 মাস ওর বয়স। তা আমাকে যারা প্রচণ্ডভাবে ভালোবাসে, এরকম তো কিছু বড় ভাই আপনাদের মতো আছে। তো পরশু আমার এক খুব কাছের বড় ভাই, উনি ডেকেছিলেন আমাকে এবং আমার পিচ্চিটার জন্য কিছু গিফট দিছে জোর করে। তা আমার খুব মনে হচ্ছিল যে আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের উপর তো থ্রেট থাকবে এবং লাইফটা যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে, এটা নিয়ে কোনো আফসোস নাই। তো আমার 2 থেকে 3 বার মনে হচ্ছিল যে আমি মানে ভাই এই 3 মাসে মানে আমার বাচ্চাটার আমি 30 মিনিট কোলে নিতে পারি না। কারণ আমি যখন সকাল 7টা বা 8টায় বের হই তখনও দেখি ও ঘুমায়। আমি বাসায় গিয়ে উঠতে উঠতে 12টা 1টা বাজে, তারপরে আমি আরও 2-3 ঘন্টা ফোনে কথা বলি। তো ওই চুপ করে গিয়ে 3টের দিকে হয়তো ঘুমাই, 3 ঘন্টা হয়তো 3টা থেকে এরকম চুপচাপ থাকি। তো ওই সময় আমার মনে হলো যে আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি না। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। তো যেটা ব্যাপার ভাইয়া, তো আমার এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। তো এই কথাটা আমি বলতে পারি নাই। আব্বার একটা মানে আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকুন সততা, সাহস, লড়াই, এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আব্বা। এবং আব্বা যখন ইন্তেকাল করে তখন আমি ঢাকা ভার্সিটিতে ভাই আমরা পড়ি, আমরা 3 ভাই বোন, তখনও পড়াশোনার মধ্যে। উনি ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং প্রচণ্ড সমাজ সচেতন একজন সংগ্রামী মানুষ ছিলেন। আমরা আমাদের বন্ধুদেরকে বলি যে আমার আব্বার এই যে ভাই আমি স্লোগান দিই, অনেকে পছন্দ করে, এর থেকে দুর্দান্ত স্লোগান আব্বা দিতেন। এবং তার বৃদ্ধ বয়সে যখন তিনি মারা যান তখনও তার যে তুমুল তেজ, তিনি মসজিদের খুতবায় যখন দ্বিতীয় খুতবা পড়তেন, আমার খুব মনে আছে যে মানুষ তো আর আরবি বোঝে না, কিন্তু যখন তিনি বলছেন যে আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন, প্রচণ্ড দরদ, মানুষ কাঁপতো। আব্বার সবাই এলাকায় বলতো যে আব্বা পাহাড়ের মতো মানুষ, ওনার শরীর, স্বাস্থ্য, ওনার ভোকাল তুমুল তেজ। আমরা বলতাম যে আমার বন্ধুদেরকে বলতাম যে তোমরা 50 জন মিলে স্লোগান দিবা আর মিছিল দিবা, আর আমার আব্বার আমরা 3 ভাই, এইটার চেয়ে শক্তিশালী হবে ইনশাল্লাহ। তো মানে তোমার আজকে তুমি হয়ে ওঠার পিছনের যে গল্প, এটা কি তোমার বাবাকে ঘিরে? সব আব্বা, সব মানে। এবং ভাই যে আমরা যতটুকু পলিটিক্যাল কনসিয়াসনেস, আসলে পরিবার এত গুরুত্বপূর্ণ। আসলে ছাত্র রাজনীতি করো নাই, কোনো পার্টিকুলার দল না, পার্টিকুলার কোনো দল কোনোদিন, কোনো রাজনৈতিক দল কখনো করো নাই। কিন্তু আমাদের বাসায় ভাই একটা ব্যাপার যে আমার আব্বা মাদ্রাসায় পড়েছো। আমার আব্বা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল। আমি ছোটবেলা থেকে ঝালকাঠি নিস্তারাবাদ মাদ্রাসা